বিস্কুট তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকম বিস্কুট যদি একবার খান স্বাদ মুখে লেগেই থাকবে। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি সুজির বিস্কুট। এই বিস্কুট অন্য যে কোনো বিস্কুটের চেয়ে একদম আলাদা, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি নর্মাল তাপমাত্রার 1টি ডিম, আর দিয়েছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি, আর এই চিনিটা আমি ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ লবণ। এখন সব কিছু একসাথে 2 থেকে 3 মিনিট একটু মিশিয়ে নেব। ডিমের সাথে চিনির পাউডারটা যদি খুব সুন্দর করে মিশিয়ে নেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে, আর চিনিটা অনেকটাই গলে যাবে। সব কিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে বিস্কিটগুলো কিন্তু অনেক বেশি মজার হবে। আর রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে বিস্কুটগুলো তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের বিস্কুটগুলো কিন্তু এরকমই সুন্দর হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আমি এখানে দিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে দেখবেন বিস্কিটের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন পাউডার দুধটা অবশ্যই দিতে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে কিন্তু ময়দা অথবা আটা দুটোই দেওয়া যাবে, যেটা হাতের কাছে ওইটাই দিতে পারবেন। এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার এখানে পানি অথবা অন্য যে কোনো ব্যবহার করতে হবে। আমি যে পরিমাণে সব কিছুর মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর কোনো পানি, দুধ বা অন্য কোনো কিছুই লাগবে না। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। মিশানোর কাজটা একটু আলতোভাবে খুব সুন্দর করে নিতে হবে, তাহলে দেখবেন মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর মিশাতে এক পর্যায়ে ডোটা এরকম হবে, আর এই ডোটা কিন্তু অনেক বেশি টাইট হবে না। ডিমের সাইজ অনুযায়ী আপনাদের সুজির পরিমাণটা কম বেশি লাগতে পারে, এটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি মিশাতে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটা আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এই ডোটা কিন্তু শক্ত হবে না, একটু সফট হবে। সুজিগুলো যখন একটু পানি টেনে নেবে তখন দেখবেন এই ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। রেস্টে রেখে দেওয়ার পর ডোটা এরকম হয়েছে আর অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল অথবা ঘি যেটাই লাগাতে চান সমস্যা নেই। অল্প একটু তেল লাগিয়ে অল্প একটু ব্যাটার হাতে নিয়ে আমি এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি, বিস্কুটের শেপ। আপনারা চাইলে সম্পূর্ণ ডোটা একটা বড় রুটি তৈরি করে তারপর কেটে তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করে গোল শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি, আর সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বিস্কিটগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, বানাতে হবে আর সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি বিস্কুটগুলো একসাথে অনেকগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে তারপর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়েছি। তারপর একটু বাড়িয়ে রেখে আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। বিস্কুটগুলো কিন্তু অতিরিক্ত যদি চুলার আঁচটা বাড়িয়ে রেখে দেন তাহলে বিস্কুটের কালার চলে আসবে, আর ভিতরে ভালো করে কুক হবে না। চুলার আঁচটা অল্পতে রেখে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে ওলটপালট করে। আমি একই প্রসেসে সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত দানাদার হয়েছে আর কত বেশি ইয়ামি হয়েছে। আর এই বিস্কুটগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। বিস্কিটগুলো ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 10 থেকে 15 দিন অনায়াসে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত বেশি ইয়ামি হয়েছে, আর দেখেন আলতোভাবে ছাপ দিলে বিস্কিটগুলো খুব সুন্দর করে ভেঙে যায়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।